মায়ের হত্যাকারী জন্মদাতা পিতাকে গ্রেপ্তারের দাবিতে এবার পরিজনদের সাথে রাস্তায় নামলেন দুই অভূত সন্তানও। মেলাঘর মাস্টারপাড়ায় অভিযুক্ত স্ত্রী হত্যাকারী মৃণালকান্তি বর্মনের বাড়ি থেকে মৃত হৈমন্তী সিংহ বর্মনের দুই সন্তান সহ নিকটাত্মীয়রা মিছিল করে মেলাঘর থানায় ফের আরও একবার অভিযোগ দায়ের করলেন। পরে থানার পুলিশ তাদের আশ্বস্ত করেন অবিলম্বে অভিযুক্ত শিক্ষক মৃণালকান্তি বর্মনকে গ্রেফতার করা হবে। মার খুনি বাবা, আর সেই বাবাকে গ্রেফতারের দাবিতে রাস্তায় নামল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে। ঘটনা মেলাঘর। দীর্ঘ প্রায় ৫৭ দিন আগে মেলাঘর মাস্টারপাড়ায় ঘটে এক নেকাজনক ঘটনা। স্বামী মৃণালকান্তি বর্মন তার স্ত্রী হৈমন্তী সিংহ বর্মনের শরীরে আগুন লাগিয়ে দেয়। যে ঘটনার প্রত্যক্ষ পরোক্ষভাবে সাক্ষী ছিল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে। এরপর মৃত হৈমন্তীর আগরতলা বাবার বাড়ি থেকে মেলাঘর থানায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। যথারীতি মামলার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানা দুজনকে গ্রেফতার করে, কিন্তু মূল অভিযুক্ত শিক্ষক স্বামী মৃণালকান্তি বর্মনকে মেলাঘর থানা গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে হৈমন্তীর বাবার বাড়ির লোকজন মৃণালকে গ্রেফতার করার জন্য মানব অধিকার কমিশনের দ্বারস্থ হন, কিন্তু এরপরও মৃণালকে গ্রেফতার করতে ব্যর্থ রাজ্য পুলিশ প্রশাসন। দীর্ঘ ৫৭ দিন অতিক্রান্ত হওয়ায় অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় রবিবার হৈমন্তীর নাবালিকা মেয়ে ও নাবালক ছেলেও তাদের আত্মীয় স্বজন মেলাঘর মাস্টারপাড়া মৃণালের বাড়ি থেকে মৃণালকে গ্রেফতারের দাবিতে এক মৌন মিছিল সংঘটিত করে। মৌন মিছিলটি মেলাঘর বাজার পরিক্রমা করে মেলাঘর থানার সামনে এসে শেষ হয়। এরপর তারা মেলাঘর থানায় আবারও একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যাতে খুব শীঘ্রই মৃণালকে গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা করা হয়। এদিকে মেলাঘর থানা পুলিশ জানান, মৃত হৈমন্তীর স্বামী শিক্ষক মৃণালকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও শিক্ষক মৃণাল আগে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করতেন এটি সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে টাওয়ার লোকেশন দিয়ে কোনো কাজ হচ্ছে না। যদিও পুলিশের কাছে খবর মৃণাল বর্তমানে চেন্নাই অবস্থান করছে, খুব শীঘ্রই সে পুলিশের জালে আটকা পড়বেন। এদিকে মৃত হৈমন্তীর বাবার বাড়ির লোকজনদের এরকমই আশ্বাস দিলেন মেলাঘর থানার পুলিশ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।